আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা নিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি একবারে বেশি করে রুটি বানিয়ে রেখে দেই, তো আমি খুব সহজভাবে এই রুটিটা বানিয়ে রাখি, আর এটা 2-3 দিন 1 সপ্তাহ পর্যন্ত আপনারা রাখতে পারবেন। প্রথমে আমি আটা নিয়েছি, আমি আটার রুটি খেতে পছন্দ করি। আমি লবণ দিয়েছি আর আমি অল্প তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে উষুম উষুম গরম পানি এভাবে দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা মেখে নিব। আর এটা হচ্ছে আমি পাতলা টিস্যু পরোটা বানাবো, যদিও এখানে আমি ডিটেলস দেখাই নাই, এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে ইনশাল্লাহ। তো আমি তো আটাটা গুলিয়ে নিয়েছি। এবার এখানে আমি একটু যে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে দেখলাম এটা অনেকটা সফট করে এটা গুলিয়ে নিয়েছি। আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, তারপরে লিচি আকার করে কেটে নিয়েছি। এবার অল্প একটু আটা ছিটিয়ে দিয়ে এবার রুটিগুলা বানিয়ে নিব। আর রুটি বানানোটা আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করব না, তো আমি যেভাবে ছোট ছোট গোল গোল করে নিচ্ছি, যেহেতু আমি বললাম টিস্যু পরোটা এটা একটা আকর্ষণ থাকবে, কোনো এক ভিডিও এটা আমি শেয়ার করব। আর টিস্যু পরোটা এরকম ছোট ছোট লিচি আকার করে বানালে সবচেয়ে ভালো হয়। তো আমার সকালে রুটি বানানো হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরে রান্না অনেকটাই এগিয়ে নিয়েছি। আমি এখানে কাসকি মাছের শুটকি রান্না করে নিচ্ছি, আলু বেগুন আর একটু বেশি করে রসুন দিয়ে দুপুরের জন্য। আর আমি করলা ভাজি করে নিয়েছি, আলু বেগুন দিয়ে আলু আর করলা একসঙ্গে ভেজে নিলে সেটা খেতে অনেক অনেক ভালো লাগে, আর এটা আমার অনেক পছন্দের একটা খাবার। আর আমি একটা বাটিতে ঢেলে নিলাম। এখানে আমি পাবদা মাছও রান্না করে নিয়েছি। তো সব 3টা আমার হয়ে গেছে। আর এইটার সঙ্গে আমি একটা ভর্তা তৈরি করে নিব। একটা না, এখানে আমি 2টা ভর্তা বানাবো। আমি আলু ভর্তা আর ডাল ভর্তা। অলরেডি ডাল আমি সিদ্ধ করে নিয়েছি, আলু ভাতে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মেখে নিব। আমি এখানে বেশ কয়েকটা শুকনা মরিচ ভেজে নিয়েছি, লবণ দিয়ে এটা মেখে নিব। নিয়েছি বড় সাইজের একটা রসুন মিহি কুচি করে, আর নিয়েছি হচ্ছে আমি বড় সাইজের 3টা পেঁয়াজ, একদম মিহি কুচি না, মিডিয়াম যে কুচিটা সেই কুচি করে নিয়েছি। আমি হাতে লবণ দিয়ে ভালো করে শুকনা মরিচটা ম্যাশ করে নিলাম। এবার সরিষার তেল দিলাম, দিয়ে এভাবে করে হাতে আবারও কিছুটা টাইম আমি মেখে নিচ্ছি। এভাবে মেখে তারপরে আমি যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, আর পেঁয়াজ কুচি দিয়ে এভাবে একটু মেখে নিতে হবে, কারণ পেঁয়াজটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টি থাকে, আর মরিচের সাথে মেখে নিলে সেটার টেস্টটা অনেক ভালো আসে। তো আমি ভালো করে হাতে মেখে নিয়েছি। আর ভর্তা মাখানো দেখলে কিন্তু আমার খেতে ইচ্ছা করে। তো আলহামদুলিল্লাহ, আর আমরা খুবই ভর্তা পছন্দ করি। তো আমি 2 রকম করে ভাগ করে নিলাম মরিচ, যেহেতু আমি আলু ভর্তা আর ডাল ভর্তা করব। আর রসুনটা আমি মেখে নিয়েছি এই মরিচের সঙ্গে নিয়ে। এবার আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো, যে অর্ধেক আমি শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েছি, সেটা আমি আলুও আমি সিদ্ধ করে সফট করে নিয়েছিলাম হাতে মেখে, সেটা আমি এভাবে আলাদা রেখে দিলাম। আর যে ডালটা আমি এর মধ্যে দিয়ে এটা মেখে নিচ্ছি। আর এভাবে করে ডাল ভর্তা করলে আমার বাসার সবাই পছন্দ করে। আমি ডাল হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, একটু হলুদ দিয়েছিলাম, নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর ধনেপাতাটা তো আমরা সবাই খেতে অনেক অনেক পছন্দ করি। এবার আলু ভর্তা করে নিচ্ছি। আলুও কিন্তু আমি ভালো করে হাতে আমি মেশ করে নিয়েছি। এবার সবকিছু মিলিয়ে নিব। আর আলু ভর্তা তো আমরা কম বেশি সবাই করতে পারি। তো আমার 2টা ভর্তাই হয়ে গেল। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আশা করি আমার সাথেই থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।